প্রচণ্ড খিদা লেগে গেছে। এখন কি করব ভাবতেছিলাম। তো আজকে আমি তৈরি করে নিয়েছি একটু বেগুন ভর্তা আর একটু মাছের ভর্তা। তো বেগুন ভর্তা, মাছের ভর্তাটা দিয়ে আগে একটু খাবো। আজ কিন্তু একটা মজার খাবার রান্না করেছি। সেটা হলো হাঁসের গোশত ভুনা। তো অনেক খিদা লেগেছে। সারাদিন পেজের কাজ করতে খাওয়ার একদমই সময় পাই না। তো এখন ভাবলাম একটু ভালো করে কষিয়ে খাবো। সেজন্য প্লেটে একসাথে সব উঠিয়ে নিচ্ছি। দেখেন, একটা ভর্তা উঠিয়ে নিলাম। মাছের ভর্তা করেছি। মাছের ভর্তাটা কিন্তু অনেক দেখতে ইয়াম্মি হয়েছে। আর বেগুন ভর্তাটা দেখেন কেমন লুক। বেগুন ভর্তাটা দেখে তো মনে হচ্ছে না যে এখন এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে। হ্যাঁ, ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছে। সরিষার তেল দিয়ে বেগুন ভর্তাটা না যা মজা হয়েছে। এখন আমি এক পিস লেবু নিয়েছি আর কিছু শসা উঠিয়ে নিয়েছি। এই দেখেন আমার হাঁসের গোশতের ভুনা। ভুনাটা যা দারুণ হয়েছে। আমি কিন্তু এখানে নিজের জন্য একটা প্লেট নিয়েছি আর অন্যটা নিয়েছি, আমার সাথে একজন ছিল। ও আমার সাথে খাবে আজকে। তো আমার নিজেরটা আমি নিয়েছি, ওকেও সেটা দিয়ে দিয়েছি। তো এখন দেখেন আমি এখানে হাঁসের গোশতটা ঢেলে দিব। হাঁসের গোশতটা ঢেলে তারপর ভর্তা দিয়ে মাখিয়ে কষে একটা খাবার খাবো আজকে। অনেক খিদা লেগেছে। আসলে সত্যি কথা বলতে পেঁয়াজের কাজ করে কিন্তু অনেক ক্লান্ত থাকি। এই যে সবটা তরকারি কিন্তু আমি ঢেলে নিচ্ছি। আর পেঁয়াজের কাজ করে খাওয়ার একদম সময় পাই না। তো এখন ভাবলাম একটু ভালো করে খাবো। দেখেন ভাতটা কিন্তু গরম গরম ধোয়া ওঠা। আর হাঁসের গোশতটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে। শুরু করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রাহিম। তো এখন আমি খাওয়া শুরু করে দিলাম। এই যে দেখেন আমি কিভাবে খাই আর আপনাদেরকে সাথে দেখাবো কিভাবে খেতে হয়। সারাদিন পেজের কাজ করে যারা খাওয়ার সময় না পান, তারা কিন্তু একসাথে সব কিছু প্লেটে নিয়ে নেবেন, যাতে সারাদিনের পুষ্টি একসাথে পূরণ হয়ে যায়, তাই না? এখানে আমি মাছের ভর্তা নিয়েছি, হাঁসের গোশত নিয়েছি বেগুন ভর্তা, নিয়েছি কিছু সালাদ। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার সারাদিনের পুষ্টিটা এখানে হয়ে যাচ্ছে, তাই না? তো খাওয়ার জন্য আমাদেরকে সব কিছু বুঝে খেতে হবে, যেন আমিষ, তারপর সবজি, সব কিছুর একটা কম্বিনেশন খাবারের মধ্যে থাকে। আর আমরা যেহেতু কাজ করে সময় পাই না, ব্যস্ত মানুষ, তো যখন বসবো একটু ভালো করে খেয়ে নেব, যেন কিছুটা সময় থাকা যায়। লেবুটা আমি এখানে দেখেন লেবুটা চিপে নিচ্ছি। লেবুর রসটা আমি সবটা ভাতের উপর দিয়ে দিব, তাহলে ভাতের ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে। লেবুটা আমি ভালো করে চিপে নিচ্ছি। আর আমার কাছে না লেবুর খোসাটা অনেক পছন্দ, সেজন্য আমি আগে রসটা দিয়ে দিলাম আর খোসাটা এক পাশে রাখলাম। খোসাটা কিন্তু আমি খাবো। আর এই যে দেখেন ভাতটা আমি লেবুর রসের সাথে মিশিয়ে নিলাম। আর এখন শসাটা কামড় দিয়ে কিন্তু আমি হাঁসের গোশতটা খাবো। দেখেন আমি কত মজা করে ভাত খাচ্ছি। আপনারাও কিন্তু আমার মতো এরকম ভর্তা, তারপর গোশত, সালাদ দিয়ে নিয়ে বসে যাবেন। আমি খেতে বসে গেছি। আমার বন্ধুরা সবাই কোথায় আছো? চলে আসো। তোমাদেরকেও কিন্তু আমার সাথে খাওয়াবো। চলে আসো সবাই। তো এখন আমি খাচ্ছি আর কথা বলছি। খেতে কিন্তু কথা বলা হয়ে যাবে এবং খাবারটাও খাওয়া হয়ে যাবে। অনেক মজা হয়েছে। হাঁসের গোশতটা কিন্তু খুবই মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।